এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি, আমাদেরকে দায়িত্ব কর্তব্য ছিল আমরা কি করতে পারি নাই, আমাদের কি করা উচিত। নাস্তিকরা যেভাবে প্রতিবাদ জানায়, উলামায়ে কেরামের প্রতিবাদের ভাষা হবে ভিন্ন রকমের। তারা যখন নেগেটিভ দিক নিয়ে আসবে, আমরা তখন পজিটিভ দিক নিয়ে আসবো, এবং আমাদের দাওয়াতের মূল হবে কোরআন এবং কোরআন কেন্দ্রিক জীবন। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় উচিত হচ্ছে এই জিনিসটা, আমরা একটা জাতীয় বোর্ড তৈরি করি যেটার মধ্যে ইসলামী স্কলার গবেষকরা থাকবে। এই বোর্ডের দায়িত্ব হবে যে সরকারের একেবারে নিজ পর্যায়ে থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা সিলেবাসের তত্ত্বাবধান করা, কোন সাবজেক্ট এবং কোন বিষয়টা কোরআনের সাথে সাংঘর্ষিক, এই ধরনের একটা জাতীয় বোর্ড তৈরি করতে হবে। এই গোটা শিক্ষা প্রতিষ্ঠানে এই যে সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সায়েন্স থেকে, কমার্স থেকে, অঙ্ক থেকে, সাহিত্য থেকে সব জায়গাতে ইসলামকে খেদাও আন্দোলন আছে। তোমার হাতে আল্লাহ ছোট লাইটটা দিয়েছে, আপনি যদি বুঝেন এই ছেলেগুলোর মাথার মধ্যে ইমান আকীদাটা ঢুকিয়ে দিতে পারে, মৌলিক ইসলামী আমলটা ঢুকিয়ে দেন, তার ভিতরে মৌলিক আখলাকটা ঢুকিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ একটা কাজ হয়ে গেল, একটা ভিত্তি হয়ে গেল। এরা নাসিব হবে না, এরা ইসলামের দুশমন হবে না, কিন্তু এই ইসলামের শিক্ষাগুলো এই কাজ করে। কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করা, কমিউনিস্ট, বামপন্থী, ইসলাম বিরোধী, ধর্মদ্রোহী মানুষ যারা, তাদের কাজ থেকে, তাদের ষড়যন্ত্র থেকে ইসলামকে হেফাজত করা, এই সবগুলো কাজ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের দায়িত্ব হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন। সেটা মনে করার কোনো কারণ নেই। আমার মনে হয় যে সংখ্যায় কম, কিন্তু তাদের ইনফ্লুয়েন্স, প্যাট্রোনাইজেশন এবং ওয়ান সাইডের কাভারেজ পাওয়ার কারণে মনে হচ্ছে যে তারা অনেক বেশি, আসলে সংখ্যায় খুব বেশি। এবং অ্যাথিস্টের মধ্যেও কিন্তু দুইটা ভাগ আমি করলে অ্যাথিস্টটা কিন্তু আগেও ছিল, নাস্তিকটা কিন্তু আগেও ছিল। কিন্তু প্রজন্ম মুক্তিযোদ্ধা যে বলছে কোন নলেজটা হচ্ছে কিছুই নাই, মুক্তিযোদ্ধা কি জন্য হয়েছিল সে নলেজ নাই। ঢাকা ইউনিভার্সিটির ওই যে 3 মূর্তির সামনে ইমরানী সরকার কিন্তু ডিক্লেয়ার করছে, বলছে যে বিরোধী দলীয় নেতা, আমরা জানতে চাই আপনি কি নষ্ট নাস্তিকদের পক্ষে? আমি যদি বিশ্বাস করি আমি জন্মগতভাবে মুসলমান, তাহলে কেন আমি বলবো যে আমি একজন বাঙালি প্রথম? আমাকে বলতে হবে ইয়াস আমি মুসলমান। শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেষ্টা করছেন শাহজাদা চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানানোর জন্য। এবং আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে, আপনারা জানেন আমেরিকাতে এখন মহিলা প্রেসিডেন্ট হন নাই, আর বাংলাদেশের সংবিধানে এটা অলিখিত বিধান আছে যে কোনো মহিলা বাংলাদেশের প্রধান ইমাম হতে পারবে না। রাষ্ট্রপ্রধান হচ্ছে বাংলাদেশের প্রধান ইমাম, এবং রাষ্ট্রপ্রধানকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে, ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে, জাতীয় ঈদগাহে, ঈদের নামাজে এবং এই সমস্ত জায়গায় গিয়ে রাষ্ট্রপতিকে প্রধান আসনে বসতে হয়। সাথে যদি এই দায়িত্ব পালন করতে পারবেন না, ঈদগাহের নামাজে মহিলা যেতে পারে না, জানাজার নামাজে মহিলা যেতে পারে না, এবং মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের জাতীয় মসজিদের দায়িত্ব পালন করতে পারেন না।